হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সকালবেলার বেশ অনেকটা কাজকর্ম সেরে নিয়েছি। ওপরে গেছিলাম, জামা কাপড় মেলে দিয়ে ওপরের ঘর টর সব গুছিয়ে বিছানা টিছানা তুলে নিচে এসে দেখি রাই উঠে পড়েছে। তো রাইকে মা দাঁত মাজিয়ে জল টল খাইয়ে দিয়েছে। আর এখন এই যে আমি রায়ের দুধ রুটিটা রেডি করছি। রাই তো সকালবেলা দুধ রুটি খায়, তরকারি দিয়েও রুটি খায়, তবে তরকারি দিয়ে রুটি খেতে না রাই অনেকক্ষণ সময় কাটায়, আর দুধ দিয়ে রুটিটা দিলে রাই ফটাফট খেয়ে নেয়। আর এই যে রুটিটা তো রাই সকালে ওর কৌটোর দুধটা দিয়েই খায়, অন্য দুধ তো রাই খায় না, মানে মাদার ডেয়ারি জাতীয় কোনো দুধ তো রাই খায় না। হয়ে গেছে রায়ের দুধ রুটিটা মাখা। আমার মা বা আমার ছেলে কেউ একটা খাইয়ে দেবে ওকে। আর রায়ের দুধ রুটিটা না অনেকক্ষণ ধরে চটকে চটকে মাখতে হয়, কারণ একটু ছ্যাঁকড়া ব্যাকড়া থাকলে আবার অকটানে খেতে চায় না। রায়ের দুধ রুটিটা রেডি করে দিয়ে আমি চলে আসলাম ঘরে। এইগুলো সব গতকালকের জামা কাপড়, সব দলা হয়েছিল, কিছুই ভাঁজ করা হয়নি। তো ভাবলাম যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরের দিকে। সকালের জলখাবারটা যেহেতু হয়ে গেছে, সেই জন্য আমার একটু সময় আছে হাতে দুপুরে রান্নাটা চাপানোর আগে। তো ভাবলাম যে সেই সময়টায় তাহলে এই কাজগুলো সেরে ফেলি। দুপুরে রান্নাটা এবারে সারবো। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে পমফ্রেট মাছ, তবে রায়ের মাছটা আলাদা ঝোল করব আর আমাদের সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। ভাজবো সব একই সাথে, ভেজে আগে রায়েরটা ঝোল করব, তারপরে আমাদেরটা করব। এই নুন হলুদটা দিলাম মাছে, নুন হলুদটা এবার মাখাবো, মাখিয়ে মাছটা ভাজা করতে বসাবো। রায়ের মাছের ঝোলটা হয়ে গেছে। রাই তো সব ধরনের মাছই খায়, সেই জন্য রাইকে নিয়ে কোনো সমস্যা নেই, শুধু ঝোলটা আলাদা করে দিতে হয়। তো যেহেতু পমফ্রেট মাছ, সেই জন্য একটুখানি পেঁয়াজ দিয়েছি আজকে রায়ের ঝোলটাতে, কারণ প্লেন পমফ্রেট মাছ করলে না টেস্ট লাগে না খেতে। আর এই যে এদিকে হচ্ছে আমাদের মাছের ঝোলটা সর্ষে পোস্ত দেওয়া, আর ওই যে মাছগুলো সব ভাজা রয়েছে, এবারে ঝোলে দিয়ে দেব। গুড মর্নিং ফ্রেন্ডস। গতকাল দুপুরের পর থেকে আমি আর কোনো কিছুই ব্লগ করে উঠতে পারিনি ব্যস্ততার কারণে। আসলে বলেছিলাম যে মল্লিকাদি পরপর দুদিন আসবে না, তো রান্নাটা কোনো রকমে কমপ্লিট করার পরেই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে রাইকে স্নান করানো, এই সমস্ত কাজকর্ম করতে যেয়ে আমার আর কোনো কিছুই ব্লগ করে ওঠা হয়নি। তো সেই জন্য পরের দিন সকালবেলা থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। রাই এই একটু আগেই ঘুম থেকে উঠলো, আর উঠে এই যে নিজে নিজে একা একা দাঁত মাজছে। দাঁত মেজে তারপরে এবার রায়ের খাবারটা বানাবো। প্রত্যেক দিনই রাইকে দুধ রুটি দিচ্ছি, আজকে আর দুধ রুটি দেবো না, আজকে ওকে ম্যাগি বানিয়ে দেবো একটু সকালে। জলখাবারটা খেয়ে দুপুরে রান্নার জন্য কাটাকুটিটা সেরে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে ঢেঁড়সটা একটু পেঁয়াজ দিয়ে, জিরের গুঁড়ো টুড়ো সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা মতন করব। আর করব হচ্ছে মাছের ঝোল। তো আমাদের জন্য করব কাতলা মাছ, আর ওই যে পাবদা মাছ করব হচ্ছে রাইয়ের জন্য। রাইয়ের মাছের ঝোলটা তো আলাদা করে করতে হবে, তো রায়ের মাছের ঝোলটা প্লেন করেই করব। আর আমাদের কাতলা মাছটায় আজকে একটু পেঁয়াজ দেব। তো সেই জন্য ঢেঁড়সের পেঁয়াজ, মাছের পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছি, কাটা বাকি হচ্ছে শুধু মাছের আলুটা। আগেই ঢেঁড়সটা বসালাম, ঢেঁড়সটা হতে তো খুব বেশিক্ষণ সময় লাগবে না। ঢেঁড়সটা হয়ে গেলে একদিকে বসাবো রায়ের মাছের ঝোল, আর একদিকে বসাবো হচ্ছে আমাদের মাছের ঝোল। আর আমার মা গেছে স্নান করতে। রাই না একদম একা একা থাকতে চায় না, রাই একটু ভয় পায়, রাই একটু ভয় কাতুরে আছে। ওই যে বাড়িতে সবসময় সবাই ওকে হায়নার ভয় দেখায়, সেই হায়নার ভয়টা ওর ভেতরে এমন ঢুকে গেছে না, ও কিছুতেই একা একা থাকতে চায় না। তো ও আমাকে সমানে পিপি পিপি করে ডাকছে, কিন্তু ওর কাছে যে এখন বসলে তো আমার রান্নার অনেক দেরি হয়ে যাবে। তো আমি খানিকক্ষণ ওকে দাঁড়িয়ে কোলে নিয়েই ঢেঁড়সটা নাড়াচাড়া করছিলাম, তারপরে আবার একটু নামিয়ে দিলাম। ভয়ও লাগে গ্যাসের সামনে কোলে নিয়ে দাঁড়াতে, কখন তেল ফেল ছিটতে টিটতে পায়ে আসবে। তা আমি বললাম রাই তুমি একটু খেলা করো, আমি এক্ষুনি আসছি। তো গেছে ঘরের দিকে, কিন্তু আবার এক্ষুনি ডাকবে, ও পিপি আসো।
ঢেঁড়সটা নামিয়ে নিয়ে মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর রাইকে একটা আপেল কেটে দিয়ে বসিয়েছি। রাই না আপেল খেতে ভীষণ ভালোবাসে। ওই আপেলটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে দিলে বেশ সুন্দর নিজে নিজে টুকটুক করে বসে বসে খায়। তো ভাবলাম যে ওকে একটা কিছু দিয়ে না বসালে আমি এদিকে মন স্থির করে রান্নাও করতে পারছি না। ও বারবার ডাকছে, ভয় পাচ্ছে একা একা থাকতে। তো সেই জন্য আপেলটা দিয়ে খেলনাপাতি দিয়ে ওকে বসিয়ে এবার আমি মাছটা ভাজা করতে বসিয়েছি। ওর মাছের ঝোলটা নামিয়ে নিতে পারলে আমি খানিকটা নিশ্চিন্ত। টাটা, শূন্য করে খেতে আসবা। হ্যাঁ, এই যে চুল কাটিয়ে রাই চলে এসেছে, এবারে স্নান করবে। তুমি দেখবা। আচ্ছা, আগে বলো তোমার চুল কাটাটা কেমন হয়েছে বলো। ভালো। আর কেমন করে কেটে দিল কাকুটা একটু বলো। ভালো ভালো কাকু। ও, ওর ভালো কাকু। এদিকে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে, আমাদের মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। রায়ের মাছের ঝোলটা এক্ষুনি বসালাম। রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, ভাত করা সবই হয়ে গেছে। এই হচ্ছে ঢেঁড়স, আর এই হচ্ছে রাইয়ের মাছের ঝোল, আর এই যে এখানে হচ্ছে আমাদের মাছের ঝোল। রাইকে এবারে ভাতটা বেড়ে দেবো, মা খাইয়ে দেবে রায়ের ভাতটা। এই যে রাই খেতে বসেছে ভাত। মোটামুটি 1.5 ঘন্টার পর্ব আছে রাইকে খাওয়ানো, কারণ রাই ভীষণ আস্তে আস্তে খায় আর মুখের মধ্যে ট্যাপলা করে রেখে দেয়। তো রায়ের খাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।